ইন্ডিয়ান খাবার কম বেশি আমরা সবাই কিন্তু পছন্দ করি। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় এই মাটার পানির। এই রেসিপিটা অনেকেরই পছন্দ, কিন্তু রেসিপিটা কিভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেরই অজানা। তো আজকের পর থেকে কারোর জন্য এটা আর অজানা থাকবে না। বন্যা আপু আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবে ইনশাল্লাহ। তো এখানে রান্নার উপযোগী পনির নিয়েছি, আর আমি সব কিছু কোয়ান্টিটি স্ক্রিনে লিখে দিব। এখানে আমাকে প্রথমে যে কাজটা করে নিতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পনিরটাকে একটা শেপ দিয়ে নেওয়া। এখানে আমি কিউব আকারে কেটে নিচ্ছি পনিরগুলোকে। আপনারা কিন্তু সহজে এটাকে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো সবার আগে যে জিনিসটা করতে হবে, প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এখানে ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে পনিরগুলোকে ভেজে নিব। এপিট ওপিট উল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে। আমাদের এই রান্নাতে কিছু টমেটো প্রয়োজন হবে। তো সেই জন্য আমি এখানে টমেটো আর যেহেতু পেঁয়াজও লাগবে, পেঁয়াজ কেটে নিচ্ছি। কোয়ান্টিটিটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই সব কিছুকেই কিন্তু কিউব আকৃতিতে আমি কেটে নিচ্ছি। পানির মশলা এমন একটা ডিশ, এটা একবার খেলে আপনার এই স্বাদটা মুখে লেগে থাকবে, আপনার বারে বারে খেতে ইচ্ছা করবে। এটা এতটাই ইয়ামি একটা খাবার। অনেকে এই জিনিসটাকে সাইড ডিশ হিসাবে রাখে আলু পরোটা বা এমনি নর্মালি পরোটা বা নান রুটি, যে যেটার সাথে খেতে পছন্দ করে। তবে আমি পার্সোনালি এটাকে নান রুটি দিয়ে খেতে পছন্দ করি। তো এখানে কিন্তু আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমাদেরকে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে, যার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচামরিচ, সাথে কিছু শুকনো মরিচ, এগুলোকেও কিন্তু আমি অবশিষ্ট যে রয়ে গেছে সেই ঘিতে ভেজে নিচ্ছি। আর এখানে স্বাদ অনুযায়ী সামান্য লবণও অ্যাড করে দিলাম। এগুলাকে কাঁচা ভাব দূর হওয়া আগ পর্যন্ত খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে কমপ্লিট জিনিসটা রান্না হয়ে যায়। তারপর এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। খুবই ইজি প্রসেস, আর খেতে তো দুর্দান্ত, কী বা বলবো আমি। তো এগুলাকে ব্লেন্ড করে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। এরকম একটা মাখো মাখো টেক্সচার আসবে, এটাই আমাদের রান্নার উপযোগী একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এটা নিয়ে বাড়তি কোনো টেনশন নেই, এটা কিন্তু অলরেডি রান্না করা একটা জিনিস। তো এখন আমি পুনরায় প্যানের মধ্যে ঘি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটা দিয়ে একটা ঘিয়ের সাথে স্পেশাল একটা ফ্লেভার বা ঘ্রাণ ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। আপনি সেটা খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর এখানে ফ্রেশ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া খুব সামান্য করে দিয়েছি। আর এখন এই গ্রেভিটা দিয়ে আমি জিনিসটাকে কষাবো। আর সাথে বিট লবণ আর হচ্ছে গিয়ে চাট মশলা, এটা আমি অ্যাড করেছি। এখন বয়েল করে রাখা মটরশুঁটি আমি অ্যাড করেছি। এই সব কিছুকে নেড়েচেড়ে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। আশা করছি আপনার প্রসেসটা বুঝতে পারছেন। আর যখন রান্নাটা প্রায় 80%-এর মতো হয়ে আসবে, তখন এই কাসুরি মেথিটা ইউজ করবেন। কাসুরি মেথিটা বাজারেও কিনতে পাওয়া যায়, তবে আমি আমার পেজে ইতিমধ্যে আপলোড করেছি যে আপনারা বাসায় কীভাবে ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারেন। এটা স্বাদ গন্ধ কিন্তু আপনার বছর খানিক পর্যন্ত একেবারে পারফেক্ট থাকবে। তো আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন। তো কাসুরি মেথিটা অ্যাড করে আমি জাস্ট এটা ভালো মতো রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে করে সব কিছুর ফ্লেভার একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ইজি পানির মশলা বানানো। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আপনার মাংসের কমতি এখানে কোনোভাবে অনুভব হবে না। এটা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপের ডিশ। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেবেন, এটা বন্যা আপুর রিকোয়েস্ট রইল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখন আপনাদেরকে ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আর যেহেতু গরম অবস্থাতেই আছে, অবস্থার উপর থেকে একটু মাখন দিয়ে দিবেন, দেখবেন মাখনটা মেল্ট হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এটাতে অ্যাড করে দিবে, খেতে খুব ভালো লাগবে। তো
তো এটাকে নান রুটি অথবা পরোটা বা আপনার ইচ্ছা মতো যে কোনো উপায়ে সার্ভ করে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।